আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনারাও আসবেন দাদা। নিশ্চয়ই 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 নিশ্চয়ই। আর শুনুন, আপনাদের কিন্তু আসতেই হবে আমাদের বাড়ির দুর্গাপুজোয়। মামা, ও লাবণ্য, মা আমার। তোমার কি হয়েছে মামা? তুমি এরকম করে বসে আছো কেন, মুখ ভার করে? আর বলিস না রে মা, আর বলিস না। সামনেই তো দুর্গাপুজো, মাস দুয়েক বাকি আছে বোধহয়। তোর দিদিভাইয়ের বাড়িতে তত্ত্ব পাঠাতে হবে, তার ওপর দুটো মেয়ের ভার আমার ওপর। সংসারের অবস্থা তো জানিস। এই চারিদিকে এসব চিন্তা নিয়ে নাজেহাল হয়ে গেলাম রে মা, নাজেহাল হয়ে গেলাম। বলি, মামা ভাগ্নির কথা শেষ হলে আমি কি কিছু কথা বলতে পারি? শখ তো তোমার লাখ টাকার, এদিকে মেয়েকে ইংরেজি স্কুলে ভর্তি করিয়েছো এই কটা টাকার মাইনে চাকরি করে। বলি, স্কুলের মাইনেটা কি হবে? এদিকে বাড়িটাকেও তো বড় বাড়ির কাছে সঁপে দিয়ে এসেছো। এই যে বিশ্ব সুন্দরী, সবাই তো রূপের প্রশংসায় পঞ্চমুখ। বলি, রূপ দিয়ে কি হলো? বলি, মামাটার ঘাড়ে আর কতদিন? ভালোয় ভালোয় পার হ দেখি। আর ভাল লাগে না, একে সংসারের এত খরচ, তার মধ্যেই ধাঁড়ি মেয়ের দায় দায়িত্ব। দূর হয় এখান থেকে। আচ্ছা গিন্নি, এই মা মরা মেয়েটাকে এইভাবে কি না বললেই নয়? দেখো তো কিরকম মন খারাপ করে চলে গেল। রাখো তো। হ্যালো, হ্যালো। কে সম্বিত বলছো? হ্যাঁ, বলুন। অসময়ে ফোন করলাম বলে আমি সত্যিই খুবই দুঃখিত। একটা অনুরোধ নিয়ে তোমাকে ফোন করেছি আর কি। বলুন। এই আমার ভাগ্নি লাবণ্যর ব্যাপারেই আমি কথা বলতে চাইছিলাম আর কি। তা ওর জন্য একটা ভালো পাত্রের সন্ধান করে দিতে পারো? তুমি তো জানো আমার সংসারের অবস্থা, টাকা পয়সার ভীষণ টান। ওর দেখো কি কপাল খারাপ, ওর বাবাটা মারা গেল, কিছুই রেখে যেতে পারলো না। তাই বলছিলাম আর কি। আর লাবণ্যকে তো তোমরা ছোটবেলা থেকে দেখেছো, তাকে চিনেছো। বেশ, আমি চেষ্টা করব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে। সারা দিন শুধু লেখা। বলি, বাবাজি তোর বিয়ের কথা ভাবছেন, কয়েকটা মেয়ের ছবিও দেখিয়েছিল, তুই দেখেছিস? না মা, আমার এখন এত দায় নেওয়ার ইচ্ছা নেই। কিরে মা, তোকে কতদিন দেখিনি, আয় আমার কাছে আয়। কেমন আছো মা? এই যে তুই যেমনটা রেখেছিস। দাঁড়া, আমি তোর জন্য মিষ্টি নিয়ে আসছি। তুই যে মিষ্টি খেতে খুব ভালোবাসিস। বস, তুই এখানে বস, ঠিক আছে? তুই বস।
কি ব্যাপার লাবণ্য, দুদিন এলে না কেন? কাজের চাপ ছিল। মাঝে মাঝে টাকা নিতেও তো আসো। বেশি নিয়ে লাভ নেই, শোধ হবে না সম্বিতদা। মা, আমার জন্য এখন মিষ্টি আনতে হবে না, আমার তাড়া আছে। হ্যালো, হ্যালো। কে সম্বিত বলছো? হ্যাঁ মামা বাবু। বুঝতে পারিনি, অন্যদিকে মন ছিল তো। হ্যাঁ বলো। বলছি লাবণ্যকে আজকে একটু এখানে পাঠানো যাবে, দরকার ছিল আসলে। লাবণ্য? হ্যাঁ হ্যাঁ, ও তো বললো সন্ধেবেলা তোমাদের ঘরে যাবে। কি টাকা নেবে বললো? আচ্ছা বেশ, পাঠিয়ে দেবেন তাহলে। তা কোথায় যাওয়া হচ্ছে? এতক্ষণে বুঝি হুঁশ হলো? থিয়েটার দেখতে যাচ্ছি, তোমার এখান থেকে টাকা নিচ্ছি। বাহ, তা কারা কারা যাচ্ছ? আমি, নিশা, প্রিয়া আর গর্ববাবু। গর্ব? হ্যাঁ, উনি 5 দিন হলো বিদেশ থেকে এসেছেন। আমার মামার বন্ধুর ছেলে আজ আমাদের সাথে থিয়েটার দেখতে যাবেন। ও তাই বুঝি 5 দিন দেখা মেলেনি? এসব কি বলছো সম্বিতদা? তোমার টাকা নেওয়া হয়ে গেলে তুমি আসতে পারো, ওনারা হয়তো তোমার জন্য অপেক্ষা করছেন। হ্যালো, কিরে, তুই আসবি না? যাবি না? ওরা সবাই তো অপেক্ষা করছে তোর জন্য। না রে, তোরা যা, আমার শরীর ভালো লাগছে না।
হ্যালো। হ্যালো, হ্যাঁ গর্ব বলছি। হ্যাঁ বলুন। বলছি আপনি তো আর কাল এলেন না, শুনলাম নাকি আপনার শরীর খারাপ হয়েছে। আচ্ছা, আজকে যদি আপনার শরীর ভালো হয়ে থাকে চলুন না, আমরা না হয় আজ থিয়েটার দেখে আসি। আমার আজ সময় হবে না, এই কদিন আমি খুব ব্যস্ত থাকবো। আরে আরে আপনি আমাকে বিশ্বাস করে চলুন, আমি কথা দিচ্ছি আপনার ভালো লাগবে। হ্যালো লাবণ্য, হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, তাই বুঝি 5 দিন দেখা মেলেনি? কিরে মা, তোর মুখটা এত শুকনো দেখাচ্ছে কেন? সারাদিন বুঝি কিছু খাওয়া হয়নি? এই নে, এটা তোর সম্বিতদাকে দিয়ে আমার কাছে আয়। তোমার খাবারটা। কাল থিয়েটার থেকে কখন এলে? কি ব্যাপার, কিছু বলছো না যে? তা মুখে কথা নেই কেন? তুমি জানো না সম্বিতদা, তোমার কথা অমান্য করার ক্ষমতা আমার নেই। আমি তোমায় বোঝাতে পারবো না লাবণ্য, বোঝাতে পারবো না। কিরে বাবান, জানো তো মা, ভালো লাগছে না। থিয়েটার দেখার কত শখ ছিল, এই সামনে তো শুনেছিলাম একটা মেলাও বসে। লাবণ্যকে কত করে বললাম আসতে, কিন্তু তিনি তো এলেনই না। কেন রে, লাবণ্যকে ভারী প্রয়োজন বুঝি? লাবণ্যর আশা বড় চাপ রে। মা বাবা মরা সংসারে পুরোটাই মামার কাঁধে, মামিকাও তেমনি বজ্জাত। তারপর গরিব মামা নিজের মেয়ের বিয়ের জন্য বাড়িটাকেও পাশের নিত্যবানের কাছে বন্ধক রেখেছে, সে সুদ শোধ হওয়ার নয়। কি বলছো মা? আচ্ছা, এমন হলে তো লাবণ্যর বিয়ে দেওয়াই কঠিন হয়ে পড়বে। সে তো বটেই, সংসারের যা হাল সবই তো শুনি। আচ্ছা মা শোনো না, আমি যদি জ্ঞানেন্দ্রবাবুকে টাকা ধার দিই, সে শোধ উনি নাই বা দিলেন,
ওনার কাছে তো কিছুই নেই, কিন্তু আমার কাছে তো বিস্তর আছে। তুমি একটু বাবার সাথে কথা বলে দেখো না, যদি উনি একটু জ্ঞানেন্দ্রবাবুর সাথে কথা বলে দেখো না মা। তুই টাকা শোধ করবি, তোর কি লাভ? দেখো মা, আমার কষ্টে উপার্জিত অর্থে যদি কারোর লাভ হয় হোক না, তাতে ক্ষতি কি? বেশ, তাই হবে। কে? চলে এসো, দরজা খোলা আছে। নমস্কার, ভালো আছেন? আরে গর্ববাবু যে, ভালো আছি গো, ভালো আছি। আরে বসো বসো বসো। ঠিক আছে ঠিক আছে, বসো 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 বসো। আর কতদিন পর দেখলাম। লাবণ্য মা, আমার লাবণ্য মা, 2 কাপ চা আনো তো। এই গর্ববাবু এসেছে গো। তা বলো বাবা, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু আপনার কি শরীর খারাপ জ্ঞানেন্দ্রবাবু? আপনার চোখ মুখ এরকম লাগছে। না না না, তেমনি কিছুই নয়, তেমনি কিছুই নয়। মামার বুঝি মন ভালো নেই? তা মা আমার কিছু ভুল কথা বলেনি। আসলে ব্যাপার হলো গিয়ে, আমাদের তো অবস্থা তেমন ভালো নয়। মেয়ের বিয়ের ঋণই এখনো শোধ করে উঠতে পারলাম না। এই লাবণ্য মা আমার একা হয়ে পড়েছে। ওকে যে একটা পাত্রস্থ করব, তারও কুলকিনারা করে উঠতে পারছি না। সেই নিয়ে চিন্তায় চিন্তায় দিন কাটছে আর কি। জ্ঞানেন্দ্রবাবু, আমি আপনাকে একটা অনুরোধ করব, রাখবেন? বলো। আমি আপনার ঋণের ভার কমাতে চাই। দেখুন, আমার কিন্তু বিস্তর আছে, আর সে দিয়ে যদি কারো লাভ হয় তাতে মন্দ কি? তাই আপনি প্লিজ না করবেন না। কিন্তু তুমি আমার ঋণের ভার কমাবে কেন? না 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 জ্ঞানেন্দ্রবাবু, দয়া করে আপত্তি করবেন না। সবই শুনছি মামার ঋণ চুকিয়ে যাচ্ছে বলে রূপ দিয়ে ভালোই গোছাচ্ছিস বল, কিন্তু এত ছোট ছোট বাজি মেরে কোনো লাভ নেই। করলে ভালোভাবেই করতে হবে। তা জানে তোমার সম্বিত দাদা? মামি ঢং! বলা নেই কওয়া নেই, বিদেশ থেকে বাবু এসে টাকা শোধ করছে, বুঝি না আমি কিছু? বাবারে, আমাদের তো বিদেশ যাবার সময় হয়ে এলো। এবারে ধীরে ধীরে সমস্ত কিছু গুছিয়ে নে। কেন মা? লাবণ্য তো আসে, ওই তো সব গুছিয়ে দেয়। তার এবার হবার জো নেই। জ্ঞানেন্দ্র বলল সামনের ফাল্গুনেই নাকি তার ভাগ্নির বিয়ে দেবে। ওনার কোনো এক বন্ধুর ছেলে এসেছে, তার সাথে দিনে দিনে
ওই পরিবারের ভালোই জমেছে। ওই ছেলেটাই নাকি সব উদ্যোগ নিচ্ছে। তবে কি তাই আর এদিকে আসতে চায় না লাবণ্য? আমাকে আলাপ করতে হচ্ছে তো তার সাথে। খুব ভালো, খুব ভালো। এই সবের আবার কি দরকার ছিল? না না, দরকার আছে। তা সেদিনকার তো পাত্র দেখিয়ে গেলাম, বেশ ভালো, উচ্চ শিক্ষিত, ভালো চাকরি বাকরি করে, বাড়ি ঘর তোর মন্দ নয়। আমার তো পাত্রটিকে তো বেশ ভালোই লাগলো, কিন্তু গড়বাবুর কেমন একটা কেমন একটা ইয়ে করছে আর কি। কেন? ছেলে তো সুপাত্রই। দেখুন, দায়িত্ব যখন নিয়েছি তখন তো আর যাত্রার হাতে লাবণ্যকে তুলে দিতে পারি না। এবার কোনো রাজপুত্রের হাতেই আমি লাবণ্যকে তুলে দিতে চাই। ডাকছিলে সম্বিতদা? কাল আমি ব্রিটেনের উদ্দেশ্যে চলে যাচ্ছি লাবণ্য। ও, এই চাবিটা ধরো। তুমি তো আর এলে না। আমার সামনে বিয়ে সম্বিতদা, এবার আর আমার পক্ষে আসা সম্ভব নয়। ও বলছি যে তোমার জন্য আমার কাছে একটা জিনিস আছে, তুমি দাঁড়াও, আমি আনছি। এই নাও সম্বিতদা। এটা তোমার জন্য বানিয়েছিলাম, তুমি জানলে তো বানাতে দিতে না, তাই তোমাকে না জানিয়ে বানিয়েছি। তুমি বাবু মানুষ, বিদেশে গেলে তোমার এই ধরনের কোটের প্রয়োজন পড়ে, আমি দেখেছি, তাই বানিয়েছিলাম। এ হতে পারে না লাবণ্য। কিছু বললে সম্বিতদা? না, তুমি যাও। এই আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, তুই ঠিকঠাক মতো সবকিছু গুছিয়ে রাখবি। কে রে? এ কি করলে লাবণ্য? কি করলাম? তোমার মামিকে গিয়ে জিজ্ঞেস করো। এ আমি কি করলাম সম্বিতদা? আজ যে বিয়ের লগ্ন, আজ গলায় মালা পড়ালে
না 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 না, এ হতে পারে না। দাঁড়াও লাবণ্য। না 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 না, এ হতে পারে না। সম্বিত দাদার বিয়ে দেওয়ার কথা ভাবছেন ওনার বাড়ির লোকজন। ছি 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 ছি, কেলেঙ্কারি জানাজানি হলে। সম্বিত দাদা, যা তুমি আমায় দিয়েছিলে আজ তা ফেরত দিলাম লাবণ্য। আজ আমাদের মালা বদল হলো। কোথাও কোনো ভুল হচ্ছে সম্বিত দা? কোথাও কোনো ভুল হচ্ছে না লাবণ্য। আজ এই মুহূর্তে অনুভব করলাম আমি তোমায় ছাড়া থাকতে পারবো না লাবণ্য। মা, মা, আমার কালো জামাটা কি তুমি কাচতে দিয়েছো? মা, তুমি কি ঠাকুর ঘরে? এ কি মা, তুমি কাঁদছো কেন? বাবারে, লাবণ্যের বিয়ে নাকি জ্ঞানেন্দ্রর বন্ধুর ছেলে গর্বের সাথে হবে। তুমি কি করে জানলে? লাবণ্যের মামিমার সাথে কথা হলো, উনি তো বেশ আনন্দেই আছেন। মেয়েটাকে পার করতে পারছে তো। আমি তো অন্য কিছুই ভাবতাম। সম্বিত বাবা, তুই আজ সন্ধেবেলায় একবার জ্ঞানেন্দ্রর সাথে কথা বলে আয় না। মামা বাবু। আরে সম্বিত যে, কবে এলে? কাল এলাম। বলছে খুব ভালো, খুব ভালো, খুব। শুনেছ তো, লাবণ্য মায়ের বিয়ে গর্বের সাথে। তবে তোমাকে আর কি বলবো বাবা, সম্পর্কটা রেখো অন্তত। ত্যাগ দিও না সম্পর্কটা, ত্যাগ দিও না। আমি তো তোমার ভাগ্নিকে বেঁধে রাখতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। সবই তো শুনলে সম্বিতদা, তোমার কিছু বলার থাকলে বলো। আমার আর কি বা বলার আছে? গর্ববাবু এত টাকা ধার দিয়েছিলেন, সত্য তিনি করবেন। তোমার মামা তো তোমায় বেচে দিল লাবণ্য। যা টাকা উনি ধার দিয়েছিলেন আমি তা শোধ করে দেব। আর আমার মামার আমাকে বিক্রি করার কোনো অধিকার নেই। যদি কারো অধিকার থেকে থাকে তা শুধু তোমার ছিল। টাকা দেওয়ার ভয় তুমি যদি বিক্রি করে দিতে চাও তবে দাও। মা, মারে, তুই এসেছিস? আয়, আমার কাছে আয়,
আমার কাছে আয় মা। তোমাকে প্রণাম করতে এলাম মা। সম্বিত দাদা কোথায় মা? ওনার সাথে একটিবার কথা বলেই চলে যাব। আমরা কাল চলে যাচ্ছি গর্ববাবুর বাড়ি, চেন্নাই। তুই আমাদের ছেড়ে চলে যাবি মা? মামা খুব অসুস্থ মা। মামাকে চিকিৎসা করাতে হবে ওখানে বড় ডাক্তারের কাছে। সম্বিত দাদা, তোমার আলমারির চাবিখানা আমার কাছে ছিল, তোমায় দিয়ে গেলাম। ভালো থেকো, আসি। লাবণ্য, আসছি মা। মা, মা বল। বলছি আমার আলমারির চাবিটা কোথায়? দেখ তোর টেবিলে আছে। তোমার এই চাবিখানা আমার কাছে ছিল। এতক্ষণে বুঝি হুঁশ হলো? থিয়েটার দেখতে যাচ্ছি, তোমার এখান থেকে টাকা নিচ্ছি। সৌমিত বাবু, কে? আসতে পারি? আসুন, বসুন। কেমন আছেন আপনি? গোটা 1 বছরে অনেক কিছুই বদলে যায় গর্ববাবু। বাবা আর নেই, শুনেছি জ্ঞানেন্দ্র মামাও তো আর নেই। আমিও কদিন পর পোস্টিং নিয়ে চলে যাচ্ছি বিদেশে। তা বেশ তো। আপনি তো নিশ্চয়ই আমার শাশুড়ি মার কথা শুনেছেন। উনি ওনাদের বাড়িটা বিক্রি করে তাড়াতাড়ি চলে যেতে চান। আমাকে লাবণ্যদি বলল আপনার সাথে কথা বললে হয়তো ব্যাপারটা তাড়াতাড়ি হতে পারে। কি বললেন? কে বলেছে? লাবণ্যদি। তার মানে আপনার সাথে লাবণ্যর বিয়ে? আপনি ভুল ভাবছেন, আমার সে ভাগ্য হয়নি। লাবণ্যর কাছে আমি গিয়েছিলাম। গর্ববাবু, লাবণ্য, আপনি এসেছেন, ভালোই হলো। আপনার সাথে আজকে একটি বিশেষ দরকার আছে। আপনি নিশ্চয়ই শুনেছেন মামাবাবুর শেষ ইচ্ছের ব্যাপারে। আমি
আপনার হাতটা সারা জীবনের মতো ধরতে চাই। দাঁড়ান, আপনি যা ভাবছেন সেটা আমার পক্ষে করা সম্ভব নয়। আমি বিবাহিতা। একজন বিবাহিতা স্ত্রীর পক্ষে একাধিকবার বিয়ে করা সম্ভব নয়। আপনি আমাকে ক্ষমা করে দেবেন গর্ববাবু। আমি আপনার চিরকৃতজ্ঞ হয়ে থাকবো আপনার ঋণের জন্য। আমাকে ক্ষমা করে দেবেন। সম্বিত বাবু, ভালোবাসার মানুষ যখন কাউকে ভালোবাসে তখন তাকে জোর করে বেঁধে রাখা যায় না। দিদি তোমাকে সত্যিই ভালোবাসতো সম্বিতদা, তাই তো গর্ববাবুকে ঠকাতে পারিনি। ও না তোমাকে ঠকিয়েছে না গর্ববাবুকে, আর কেউ না জানুক, আমি জানি। তুমি চিরকাল ওকে অধিকার করতে চেয়েছো, আধিপত্য বিস্তার করতে চেয়েছো, কিন্তু গর্ববাবু দিদিকে ভালোবাসতেন, তাই ওকে কখনো বেঁধে রাখতে চাননি। কিন্তু গর্ববাবু আমাদের পরিবারের জন্য যা করেছেন সেটা শোনার পর আমি নিজেকে ওনার প্রেমে পড়া থেকে আটকাতে পারিনি। এতে করে হয়তো আমার বাবার ইচ্ছেকেও উনি কিছুটা স্বীকৃতি দিতে পেরেছেন। যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে। আমার জীবনে তোমার আসুন গভীর অন্ধকারে। যে লতাটি আছে শুকায়েছে মূল, কুড়ি ধরে শুধু নাহি ফোটে ফুল। আমার জীবনে তব সেবা তাই বেদনার উপহারে।